আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কন্ট্রোল প্যানেলে কাজ করব। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোল প্যানেলটি এখানে ওপেন হবে। তো এখানে অনেক অপশন আছে, আমরা সবগুলো নিয়ে কথা বলবো না, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি। তো এখানে যদি আমরা ক্লিক দিই এমন কিছু ইন্টারফেস দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন সেন্টার, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে যেগুলো আছে সেগুলো আপনি চাইলে আপগ্রেড করতে পারেন, অর্থাৎ ভাইরাস প্রোটেকশনটা আপনারা আপডেট করতে পারেন। তো আপনারা চাইলে এমন ডিফল্ট রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। তো আমি ডিফল্ট রাখছি। দেন আছে উইন্ডোজ ফায়ারওয়াল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের উইন্ডোজ ফায়ারওয়াল অন আছে, আপনাদের অফ থাকতে পারে, আপনারা অন করে দিবেন। তো অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টার্ন উইন্ডোজ ফায়ারওয়াল অন অর অফ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরটি অন আছে, আপনাদের যদি অন না থাকে এখানে ক্লিক দিয়ে অন করে দিবেন। যদি অফ করতে চান দেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ উইন্ডোজ ফায়ারওয়াল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে ওকে বাটনে ক্লিক দিলে আপনাদের ফায়ারওয়ালটি অফ হয়ে যাবে। আমাদের অনেক সময় অনেক প্রোগ্রাম রান করানোর জন্য উইন্ডোজ ফায়ারওয়াল অফ করতে হয়। তো যদি আপনাদের অফ করার প্রয়োজন পড়ে এভাবে আপনারা অফ করে রাখবেন এবং কাজ শেষ হয়ে গেলে অবশ্যই অন করে দিবেন। তো আমি অন করে দিচ্ছি। ওকে, যদি আপনারা উইন্ডোজ ফায়ারওয়াল অন করে রাখেন তবে কোনো প্রকার ভাইরাস বা ম্যালওয়্যার আপনার পিসিতে এন্ট্রি করতে পারবে না, আপনি হ্যাকিংয়ের শিকার হবেন না। ওকে, দেন আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট, এখানে যদি আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ আপডেটটি দেখাচ্ছে। আপনারা চাইলে এটি বন্ধ করতে পারেন। তো বন্ধ করার জন্য দেখতে পাচ্ছেন চেঞ্জ সেটিংস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অটো আপডেট দেওয়া আছে, আমরা প্রতিদিন 3টার দিকে আমাদের এখানে আপডেট হবে। তো আপনারা যদি এটি বন্ধ রাখতে চান তার জন্য এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেভার চেক ফর আপডেট, এখানে ক্লিক দিয়ে দিবেন। দেন এখানে ওকে বাটনে ক্লিক দিয়ে দিবেন। ওকে, এবার দিলে আপনাদের আপডেটটি বন্ধ হয়ে যাবে, অটো আপডেট হবে না। ওকে, তো আমাদের রিকমেন্ডেশন থাকবে আপনারা অটো আপডেটটি দিয়ে রাখবেন, এতে অনেক সময় অনেক জিনিস আপডেট হয়ে যাবে। ওকে, তো আপনারা অটো আপডেটটি দিয়ে রাখবেন। ওকে, দেন দেখতে পাচ্ছেন পাওয়ার অপশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের পাওয়ার অপশনটি কেমন আছে, আমাদের ব্যালেন্স আছে, অর্থাৎ যখন যেরকম প্রয়োজন সেরকম ব্যবহার হবে। আপনারা চাইলে পাওয়ার সার্ভার দিতে পারেন অথবা এখানে ব্যালেন্স রাখতে পারেন, তবে আপনারা ডিফল্ট রাখতে পারেন। ওকে, আমি ডিফল্টটি রাখছি। দেন ব্যাক করে দিবেন। ওকে, দেন দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে চাইলে আপনি আপনার উইন্ডোজের ব্যাকআপ রাখতে পারেন। ব্যাকআপ রাখার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট সিস্টেম ইমেজ অথবা ক্রিয়েট সিস্টেম রিপেয়ার ডিস্ক, এখানে ক্লিক দিয়ে আপনারা ব্যাকআপ রাখতে পারেন। তো আমরা ব্যাকআপ রাখছি না। ওকে, দেন নিচে যে দুটি আছে এই দুটির প্রয়োজন নেই, আপনারা এটি চেঞ্জ না করলেও হবে। ওকে, দেন দেখতে পাচ্ছেন ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড ফ্যামিলি সেফটি, এখানে ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিক আছে এবং আমার নাম আছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড ফর ইওর অ্যাকাউন্ট, আমি আমার অ্যাকাউন্টে কোনো পাসওয়ার্ড দিয়ে রাখিনি, যদি আপনারা দিতে চান এখানে ক্লিক দিয়ে দিয়ে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দিতে পারেন, আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে ক্লিক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের পিসিতে পাসওয়ার্ডটি হয়ে গেছে। তো আপনারা চাইলে পাসওয়ার্ডটি রিমুভ করতে পারবেন। রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন রিমুভ পাসওয়ার্ড, এখানে যদি আপনি ক্লিক দেন দেন আপনাকে এখানে আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিতে হবে, অর্থাৎ আপনার পিসি যে পাসওয়ার্ড আছে সেটি এখানে দিতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ পাসওয়ার্ড, এখানে ক্লিক দিলে আপনার পাসওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে। ওকে, দেন দেখতে পাচ্ছেন চেঞ্জ ইওর পিকচার, এখানে ক্লিক দিয়ে আপনি আপনার পিকচারটি চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে চেঞ্জ করবেন তা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি, আপনারা সেখান থেকে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে চেঞ্জ করবেন। তো আমরা এটা আর দেখাচ্ছি না, এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, দেন দেখতে পাচ্ছেন চেঞ্জ ইওর অ্যাকাউন্ট নেম, অর্থাৎ এখানে যে নামটি আছে আপনি এই নামটি চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে যদি ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমার নামটি এখানে আছে, আমি চাইলে এখানে আমার নামটি চেঞ্জ করতে পারবো। আমি যদি আমার চ্যানেল নাম দিয়ে রাখি, ওকে, দেন এখানে চেঞ্জ নেমে ক্লিক দিই, দেখতে পাচ্ছেন আমাদের নামটি চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন চেঞ্জ ইওর অ্যাকাউন্ট টাইপ, এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটর আছে, আপনারা চাইলে স্ট্যান্ডার্ড ইউজার করতে পারেন, তবে রিকমেন্ডেশন থাকবে যেটা থাকবে সেটা রাখার, আপনারা চেঞ্জ না করলেও হবে। তো আমি এটা চেঞ্জ করছি না, তো ক্যান্সেল করে দিচ্ছি।
ওকে, আপাতত এখানে করা কাজ শেষ, এখানে আর কোনো কাজ না করলেও চলবে। ওকে, আমরা ব্যাক দিচ্ছি। ওকে, এখানে আর তেমন কোনো কাজ নেই। আশা করি আপনারা এই কাজগুলো বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা ব্যাক দিচ্ছি। ওকে, দেন এখানে আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এখানে যদি আমরা ক্লিক দিই এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। এখানে ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করছি। যেহেতু আমাদের এখানে নেট কানেকশন নেই, সেহেতু আমরা এখানে নেট কানেকশনটি পাচ্ছি না। যখন আপনাদের নেট কানেকশনটি দিবেন এখানে এখানে অটোমেটিক নেট কানেকশনটি পেয়ে যাবে। যদি না পায় এখানে দেখতে পাচ্ছেন প্রবলেম, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার প্রবলেমটা অটোমেটিক সলভ হয়ে যাবে। ওকে, তো আমি এই বিষয়ে আজকে আর বিস্তারিত জানাচ্ছি না। ওকে, দেন দেখতে পাচ্ছেন অ্যাপারেন্স অ্যান্ড পার্সোনালাইজ। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজ, ডিসপ্লে, ডেস্কটপ গ্যাজেট, টাস্ক বার অ্যান্ড স্টার্ট মেনু। এগুলো আমি অলরেডি দেখিয়েছি। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, সেটা হচ্ছে ফ্রন্ট। এখানে যে আমরা ফন্ট অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট অনেক ফন্ট আছে, আপনারা চাইলে এখানে কাস্টমাইজ ফন্ট ইউজ করতে পারবো। তো তার জন্য আমরা ফন্টের ফোল্ডারে যাব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু ফন্ট আছে, এখান থেকে আমরা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারবো। ধরুন আমরা এই কয়টি ফন্ট আমরা যদি কপি করি। ওকে, কপি করার পরে যদি আমরা সেই ফন্টের ফোল্ডারে যাই, তো আমরা ফন্টের ফোল্ডারে যাই। ওকে, দেন এখানে যদি পেস্ট করি, দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চাইবে, আপনারা এখানে ইয়েস দিয়ে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই ফন্টগুলো ইউজ করতে পারবো। তো এইভাবে আপনারা যে কোনো ফন্ট ইনস্টল করতে পারবেন, অথবা ফন্টের উপরে ডাবল ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল। এখানে ক্লিক দিলে আপনাদের ফন্টটি ইনস্টল হয়ে যাবে। এটা একটি একটি করে করতে হয়, যদি আমরা একসাথে করতে চাই সেভাবে কপি করে ওখানে দিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমাদের ফন্টের কাজ শেষ। তো আমরা অ্যাপারেন্সের কাজ শেষ করেছি। তো এখন আমরা দেখবো হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড। এখানে যদি আমরা ক্লিক দিই, এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যান্ড প্রিন্টার। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসে কী কী আছে এবং কী কী প্রিন্টারের অপশনে আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমার পিসিতে যদি আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার। আমার পিসির ভিতরে কী কী হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এখান থেকে আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমার পিসিতে কী কী হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। ওকে, আপনারা এগুলো দেখতে পারবেন। ওকে, দেন দেখতে পাচ্ছেন পাওয়ার অপশন, এটা আমরা অলরেডি দেখিয়েছি। এবং সাউন্ড ডিসপ্লেগুলো নিয়ে আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি, তাই এগুলো আর দেখাচ্ছি না। ওকে, দেন দেখতে পাচ্ছেন ক্লক, রেজলিউশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এখানে দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড ডেট। টাইম অ্যান্ড ডেট নিয়ে আমি পূর্বের ক্লাসে অলরেডি দেখিয়েছি, তো আজকের ক্লাসে দেখাচ্ছি না। দেন এখানে আছে রেগুলেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফরম্যাটটি কী আছে, আমরা চাইলে ফরম্যাটটি চেঞ্জ করতে পারবো। ডেট কীভাবে দেখাবে এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, এবং লং ডেট কীভাবে দেখাবে, টাইম কীভাবে দেখাবে, সবগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, আমরা চাইলে লোকেশনটি সিলেক্ট করতে পারবো। তো আমরা যদি এখানে আমাদের লোকেশনটি দিয়ে দিই, ওকে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমরা যদি এখানে বাংলাদেশ দিয়ে দিই দেন অ্যাপ্লাই। ওকে, এভাবে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। এখানে আমরা চাইলে নতুন ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে পারবো এবং আনইনস্টল করতে পারবো। তো যেহেতু আমরা সবাই ইংলিশ বুঝি, তো আমরা ইংলিশই রাখবো। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, দেন এখানে আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোগ্রাম। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার পিসিতে যতগুলো সফটওয়্যার বা প্রোগ্রাম ইনস্টল করা আছে সেগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনারা চাইলে সেই সফটওয়্যারটি আনইনস্টল করতে পারবেন এবং রিপেয়ার করতে পারবেন। তো কীভাবে ইনস্টল করবেন আনইনস্টল করবেন তা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, আজকে দেখাচ্ছি না। শুধু জেনে রাখেন এখানে আপনারা চাইলে অল প্রোগ্রামগুলো দেখতে পারবেন। ওকে, তো আমরা ব্যাক দিই। ওকে, দেন এখানে আরেকটি অপশন আছে, এটার কাজ তেমন একটি নাই, সো এটি গুরুত্বপূর্ণ না। এই কয়টি ছিল হচ্ছে কন্ট্রোল প্যানেলের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কয়টি বিষয় যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, আশা করি আপনাদের পিসি ব্যবহার করতে কোনো প্রকার সমস্যা হবে না। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।